আপনারা জানেন কোটা আন্দোলনে রংপুরের মেধাবী একজন ছাত্র, নাম তার আবু সাইদ, তিনি শহীদ হয়েছেন। পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। এই আবু সাইদে যেই পুলিশটি গুলিবিদ্ধ করেছিল, আবু সাইদ বুকটা পেতে দিয়েছিল যে আমি ন্যায়ের পক্ষে, অপরাধীর বিরুদ্ধে এই কোটা সংস্কারের আন্দোলনে আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য বুকটা পেতে দিয়েছিলেন। যেই পুলিশটি তাকে গুলি করেছিলেন সেই পুলিশের বাড়ি হচ্ছে লালমনিরহাট। ইউনুস আলী এই পুলিশের বর্তমান পরিস্থিতি, বর্তমান তার পরিণতি কি? খুব ভয়াবহ পরিণতি। তার নিজের স্ত্রী তাকে তালাক দিয়েছে, তার স্ত্রীকে তালাক দিয়েছে, তার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার গ্রামের মানুষ তাকে গ্রামের মানুষের সঙ্গে তার কোনো কথা চলছে না। শুধু স্ত্রী তালাক দেয় নাই, এবং কি তার গ্রামের মানুষ বলা চলে তালাক দিয়েছে, গোটা জাতির লোক তালাক দিয়েছে। ভাইরা আমার, আমাদের চোখের অস্ত্র আসে আমরা যখন নেটের মধ্যে শহীদ আবু সাইদের পরিবারের মানুষের চোখের অস্ত্র যখন দেখেছি। শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট, তার বড় ভাই মিডিয়ার সামনে এসে কোমল সুরে কান্নাজড়িত কণ্ঠে বললেন যে আমার ছোট ভাইয়ের পড়ার জন্য আমার পড়া বন্ধ করে দিয়েছি, আমি কর্ম করেছি। আমার ছোট ভাই যেমন মেধা বুদ্ধি, তার কৌশল, তার প্রতিটা ক্লাসের এ প্লাস তো পেত, তার চেয়েতে গোল্ডেন প্লাস পেত। তার ক্লাস, তার ছাত্র জীবনের লাইফে প্রতিটা ক্ষেত্রে তার সুনাম ছিল, এবং কি তার বড় ভাই পড়াশোনা বাদ দিয়ে কর্ম করে আবু সাইদকে মানুষ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। ইংলিশ ডিপার্টমেন্টে তো সাধারণ যেমন তেমন ছাত্র চান্স পায় না। মেধাবী, সে বুদ্ধি, সেই রকম একজন স্টুডেন্ট হওয়া লাগে। শহীদ আবু সাইদ যেখানে নিহত করা হয়েছে, যেখানে শহীদ হয়েছে, ওইখানে ছাত্রদেরকে বলা হয় ওইখানে নাম পরিবর্তন করে রেখেছে আবু সাইদ চত্বর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম দিয়েছে আবু সাইদ, শহীদ আবু সাইদ গেট। এ জাতির লোক, গোটা জাতির লোক আবু সাইদের জন্য দোয়া করছে। আবু সাইদের বোন, আবু সাইদের মার চোখের পানি যখন আমরা দেখেছি, আমাদের চোখের পানি চলে আসছে। আবু সাইদ চত্বরে এসে যখন শহীদ আবু সাইদ চত্বর নাম দিয়েছে যেখানে গুলিবিদ্ধ হয়েছিল, আবু সাইদের মা এসে মিডিয়ার সামনে বলছে আমার সন্তানকে এখানে গুলিবিদ্ধ করা হয়েছে, আমার সন্তানের কি অপরাধ ছিল, আমার সন্তানের কি দোষ ছিল। এবং কি আবু সাইদ যেই একটা ছাত্রদেরকে পড়াতেন, কোচিং সেন্টারে তিনি পড়াতেন, সেই অর্জিত টাকা দিয়ে তার পরিবার চলতো, তার ফ্যামিলি চলতো, তার মা, তার বোন, তার বাবা, বৃদ্ধ বাবাকে সে চালাতো। তার অঝরণে কান্না করছেন যে আমাদের পরিবারের এখন বর্তমান কি অবস্থা হবে। দেখুন, যারা সত্যর পক্ষে থাকে তাদের বিজয় নিশ্চিত। কোটা আন্দোলন সংস্কারে রক্তের উপর দিয়ে আজকে কোটা আপনার এই 56% কোটা থেকে 5%, আর 2%, 7% কোটাতে আসছে, রক্তের বিনিময়ে এসেছে। 1952 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে আমার শস্য শ্যামলা সোনার বাংলাদেশের আমাদের মায়ের ভাষাকে আমরা ফিরে পেয়েছি রক্তের বিনিময়। 71 সালে রক্ত দিয়েই তো আমরা দেশকে স্বাধীন করেছি। আমাদের 71 সালের যেই রক্ত দিয়ে আমাদের অধিকার, ব্রিটিশ সরকার আমাদের বিরুদ্ধে আমাদেরকে কষ্ট, আমাদের উপরে নির্যাতন করেছিল। আমরা দেশকে স্বাধীনের জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য 71 সালে আমরা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। আজও সরকার অন্যায় করছে, অন্যায়ের প্রতিবাদে মেধাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। যাদের চাকরি পাওয়ার উপযোগী এই মেধা এবং যাদের বুদ্ধি, যাদের যোগ্যতা মানুষদেরকে যখন সম্মানিত করা হচ্ছে না, এই অপরাধী এই রকম কাজের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে আমি এটাও বলবো 52-71-এর মতনই এটাও একটা সাধারণ যুদ্ধ বলা চলে। ছাত্ররা সংগ্রাম করে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য মাঠে নেমেছিল। তবে আমি চাই আগামী দিনে ইনশাল্লাহ আমার এই বাংলাদেশে আরেকটা বার
আজ বর্তমানে ভোটের অধিকার, ভাতের অধিকার, মানুষের পণ্যমূল্যের অধিকার, কোনো জায়গায় মানুষ অধিকার পাচ্ছে না। আমার একটা মনের বিশ্বাস আগামীতে আরেকটি সময় আসবে, এ জাতির লোক যারা সংগ্রাম করে আমাদের সকল অধিকার ফিরে পাওয়ার জন্য আবারও রক্ত প্রয়োজন হলে এই ছাত্র এবং এই দেশের সাধারণ জনগণ রক্ত দিতে প্রস্তুত আছে। কিন্তু অধিকার, যার যার অধিকার এবং ন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। মুসলিম শরীফের মধ্যে হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা অন্যায়ের প্রতিবাদে সংগ্রাম করে যারা নিহত হয়, মারা যায়, তারা শহীদ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন বর্তমান এই শহীদি আত্মার মাগফিরাত কামনা করি। আর এখান থেকে শিক্ষা নেন যে অন্যায় সত্যর বিরুদ্ধে অন্যায়ের পক্ষে হয়ে আপনি যখন গুলি করেছেন, আজ যেমন এই পুলিশ গোটা জাতির কাছে লাঞ্ছিত, গোটা দেশের কাছে লাঞ্ছিত, ওই পুলিশ আজ তার স্ত্রী তালাক দিয়েছে, তার চাকরি থেকে বহিষ্কার হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা পরিণতি এইভাবেই হয়। এই জন্য আল্লাহ বলেছেন, অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার সামনে তোমরা এরকম করে কৌশল অবলম্বন করো, তোমরা মক্রবাজি দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, সবচাইতে বড় কৌশল যিনি অবলম্বন করতে পারে, সবচাইতে মক্রবাজি তোমরা, সেটা বুঝে রাখো আল্লাহ তাআলা। এজন্য আমরা নিজেরা মনে করছি, বিভিন্ন এখনো মানুষ সমাজের মধ্যে যারা নিহত হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে, যারা শহীদ হয়েছে, আন্দোলন করে কি হলো, শুধু রক্ত গেল, বিভিন্ন কথা বলছে। কিন্তু মনে রাখেন, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে এই দেশ হতে পারে এই রক্তের বিনিময়। মেধাবী ভালো মানুষের যেই জায়গাটা হবে, ভালো স্টুডেন্ট এবং মেধাবী ছাত্রদের চাকরি হবে, এই চাকরি আগামী দিনে ভবিষ্যতে আশা করছি এই কোটা সংস্কার আন্দোলনের রক্তের বিনিময় কোটা যেমন কমে আসলো 5%, 56% থেকে 7%, তেমন করে ভালো মানুষ যখন এই দেশে শাসক হবে, ভালো মানুষ এই দেশে অফিসার হবে, ভালো মানুষ এই দেশে ডাক্তার হবে, এদের মাধ্যমে এই গোটা জাতিকে তারা আলোকিত করবে ইনশাআল্লাহ।